আজকে আমি কাঁচা আম দিয়ে মজার একটি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। কাঁচা আম দেখলে কিন্তু সবার জিভেই কম বেশি জল চলে আসে, তাই এই রেসিপিটা আশা করি সবার কাছেই ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস অ্যান্ড বেকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব টক ঝাল মিষ্টি মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। সবুজ কালারটা ঠিক রেখে এই আচারটা আমি তৈরি করব। আমি এখানে 1 কেজির মতো কাঁচা আম নিয়েছি। এগুলি একটা ফিলার দিয়ে ভালোভাবে ছিলে নিব। আমি দেখুন সবুজ অংশটা রেখেই কিন্তু এটা ছিলে নিয়েছি, এতে হবে কি এর কালারটা সুন্দর হবে। এখন আমি সব আমগুলো সুন্দরভাবে ধুয়ে নিব, ধুয়ে কেটে নিব। আমগুলি আমার ধোয়া হয়ে গেছে। এখন একটা চাকু দিয়ে এভাবে দেখুন মাছ বরাবর কেটে তারপরে ভিতরের বিচিটা ফেলে দিতে হবে। আর ভিতরের বিচির অংশ যদি একটু শক্ত হয় আপনারা চাইলে সেটা ফেলে দিতে পারেন, কিন্তু এখন সব আমের ভিতরটাই কিন্তু নরম আছে, তাই সহজেই এভাবে কেটে নেওয়া যাবে। দেখুন কেটে আমি টুকরো টুকরো করে নিচ্ছি। এতে হবে কি সিদ্ধ করতে অনেকটাই সময় কম লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে করে সব আমগুলি আমি কুচি করে নিয়েছি। দেখুন এখন আমি চলে আসছি চুলায়। একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সবটুকু আম দিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন, কিন্তু আমি যতটুকু আম নিয়েছি তাতে 2 কাপই এনাফ। সামান্য লবণ দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। লবণটা দিলে হবে কি আমটা খুব তাড়াতাড়ি গলে যাবে, খুব বেশি সময় লাগবে না। আমি নেড়ে মিক্স করে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। সিদ্ধ হওয়ার পরেই ফিরে আসছি। এর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিবেন। দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে। আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এটা একটু নাড়িয়ে নিচ্ছি যাতে আমটা গোলা গোলা হয়ে যায়। দেখুন এই যে একদম নরম হয়ে গেছে। এখন ঠান্ডা করে আমি একটা স্ট্রেনারে এর পিউরিটা নিয়ে নেব, আর এর আঁশ বা শক্ত অংশ থাকলে সেটা ছেঁকে নিব। এই যে দেখুন এভাবে করে আমি সম্পূর্ণ আমটুকুই ছেঁকে নিচ্ছি। পিউরিটা নেওয়া হয়ে গেল। এই যে সুন্দর স্মুথ একটা পিউরি হয়ে গেছে। এখন আমি চলে আসলাম চুলায়, আবারও প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি সবটুকু পিউরি দিয়ে এখন এতে দিয়ে দিব আমি চিনি 1 কাপ পরিমাণে। আপনারা চাইলে এর কম বেশি দিতে পারেন, যে যেমন মিষ্টি খান সম্পূর্ণই তার উপর নির্ভর করবে চিনিটা আপনি কতটা খাবেন। দেখুন আমি 1 কাপ চিনি দিয়েছি। আপনাদের আমগুলি যদি একটু টক বেশি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। আমি ভালোভাবে মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণে, ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া সামান্য পরিমাণে, আরও দিয়ে দিচ্ছি ফুড কালার 3-4 ফোঁটার মতো। সুন্দর একটা কালার আসার জন্য আপনারা এটা ইউজ করতে পারেন, আর চাইলে স্কিপও করতে পারেন। সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এখানে আমি 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। খুব বেশি সময় রান্না করার প্রয়োজনও হবে না। দেখুন এর ঘনত্বটা এরকম অবস্থায় আমি নামিয়ে ফেলবো। এতে হবে কি সুন্দরভাবে ট্রেতে ছড়িয়ে দেওয়া যাবে। আমার এটা হয়ে গেছে। আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে। এখানে আমি এরকমের 2টা ট্রে নিয়েছি। এতে আমি সামান্য পরিমাণে সরিষার তেল মেখে এর উপরে আমসত্ত্বগুলি বিছিয়ে দিব। এতে হবে কি সরিষার তেলে এই আমসত্ত্বটা ভালোভাবে উঠে আসতে সাহায্য করবে। দেখুন এতে হাত দেওয়ারও প্রয়োজন নেই, এরকম একটু ছড়িয়ে নিলেই হবে। ছড়িয়ে আপনারা চাইলে এটা রোদে শুকাতে পারেন, চাইলে ফ্যানের নিচে দিয়ে শুকাতে পারেন, আর চাইলে চুলার নিচেও দিয়ে শুকানো যায়। এখন যে রৌদ্র তাতে আপনি 2-3 ঘন্টা রৌদ্র দিলে একদম শুকিয়ে পারফেক্ট একটা আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। দেখুন আমার আমসত্ত্বটা কিন্তু একদম শুকিয়ে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি যে তুলে দেখিয়ে দিলাম। এটা খুব বেশি সময় আমি রোদে কিন্তু দেইনি, 3 ঘন্টার মতো দিয়েছিলাম। যে রৌদ্র তাতে 3-4 ঘন্টা এটা একদম শুকিয়ে যাবে পারফেক্টভাবে। আমি এটা কেটে নিচ্ছি। আমি 2টা ট্রেতেই দিয়েছিলাম, একটা একটু মোটা করে দিয়েছি, সেটা বারাকারে কেটে নিব, আর এটা কেটে নিচ্ছি রোল করে নিব। সেজন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। দেখুন এই যে আমি এটা রোল করে নিচ্ছি। আর এই গরমে একটু টক ঝাল মিষ্টি স্বাদের কিছু হলে কিন্তু ভালোই হয়। আম ফুরিয়ে যাওয়ার আগে যদি আমরা কাঁচা আম দিয়ে এরকম আমসত্ত্ব তৈরি করে সংরক্ষণ করে রাখি সারা বছর কিন্তু আমরা খেতে পারবো। দেখুন
আমার আমসত্ত্বটা একদম রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে আজকের এই টকঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের আমসত্ত্বটা অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে সবাই বাসায় ট্রাই করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।